হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধ নিয়ে। ঠিক আছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা কেইউ ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বর হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার মধ্যে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার মধ্যে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া কি হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ নিয়ে। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে এখানে 1992 আছে, এটা হবে না। ঠিক আছে, তো এটা হবে যে 1192 খ্রিস্টাব্দে দিল্লি ও আজমিরে চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান ও তুর্কি নায়ক মোহাম্মদ ঘুরির মধ্যে যে যুদ্ধ হয়েছিল তাকে তরাইনের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। ঠিক আছে, তো দেখো কার কার মধ্যে হয়েছিল এই যুদ্ধ? তো এই যুদ্ধ হয়েছিল দিল্লি ও আজমিরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান, ঠিক আছে, এবং তুর্কি নায়ক মোহাম্মদ ঘুরির মধ্যে যে যুদ্ধ হয়েছিল 1192 সালে। সেই যুদ্ধ কি নামে পরিচিত? তরাইনের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। ঠিক আছে, তো দেখো এই যুদ্ধে কে জয়লাভ করেছিল, কে পরাজয় হয়েছিল? তো এই ক্ষেত্রে বলা যায় যে এই যুদ্ধে পৃথ্বীরাজ পরাজিত হয়েছিলেন ও নিহত হয়েছিলেন এবং মোহাম্মদ ঘুরি তিনি কি করেছিলেন? জয়লাভ করেছিলেন। ঠিক আছে, তো তার আগে বলে রাখি যে এই যুদ্ধকে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কেন বলা হয়। তো 1191 খ্রিস্টাব্দে পুনরায়, ঠিক আছে, বা বলা যায় যে 1191 খ্রিস্টাব্দেই পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে কিন্তু যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, সেই যুদ্ধ তরাইনের প্রথম যুদ্ধ নামে পরিচিত, যেটি 1191 সালে হয়েছিল। ঠিক আছে, তো সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল। ঠিক আছে, এবং পরাজিত হয়েছিল কি? মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, তো তার 1 বছর পর পুনরায় যুদ্ধ হয় পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে, যে যুদ্ধ কি দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। এই দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1192। ঠিক আছে, এবং এই যুদ্ধে কে জয়লাভ করেছিল? এই যুদ্ধে জয়লাভ করেছিল মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, এবং পরাজিত হয়েছিল কে? পৃথ্বীরাজ চৌহান। তো এই যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ, এই তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব নিয়ে এবারে আমরা আলোচনা করব। তো বলা যায় যে ভারত ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, যেমন দেখো বলা যায় যে এই যুদ্ধের মাধ্যমে, ঠিক আছে, যেমন বলা যায় দেখো যে এই যুদ্ধ অতিবাহিত হওয়ার পর ভারতের অভ্যন্তরে তুর্কি আধিপত্য কি হয়? স্থাপিত হয়। ঠিক আছে, যেহেতু মোহাম্মদ ঘুরি কি ছিল? তুর্কি ছিলেন, তো তাদের আধিপত্য অর্থাৎ তুর্কিদের আধিপত্য ভারতবর্ষে কি হয়? স্থাপিত হয়। ঠিক আছে, এছাড়া দ্বিতীয়তম বলা যায় যে এই যুদ্ধে রাজা পৃথ্বীরাজ চৌহানের পরাজিত হওয়ার ফলে উত্তর ভারতের রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে। যেহেতু উত্তর ভারতের শাসন ব্যবস্থা তার হাতে ছিল, ঠিক আছে, সুতরাং উত্তর ভারতের যে রাজনৈতিক অবস্থা তা কিন্তু একেবারে ভেঙে পড়ে, বা বলা যায় যে উত্তর ভারতের রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে। ঠিক আছে, এই যুদ্ধের ফলে। এছাড়া তৃতীয়তমের ক্ষেত্রে বলা যায় যে এই সময় তুর্কিদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো শক্তি অবশিষ্ট না থাকার কারণে ভারতে মুসলমান সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ কি হয়ে যায়? উন্মুক্ত হয়ে যায়। তো এই সময়কালে ভারতবর্ষের যে আরো বিভিন্ন শাসকগণ ছিলেন তাদের কাছে কিন্তু মোহাম্মদ ঘুরিকে পরাজয় করার মতো সামর্থ্য ছিল না। ঠিক আছে, সুতরাং বলা যায় যে এই যুদ্ধের মাধ্যমে কি হয়ে যায়? মোহাম্মদ ঘুরিকে পরাজিত করার মতো বা পরাজয় করার মতো কোনো অবশিষ্ট শক্তি না থাকায় ভারতে কি হয়ে যায়? মুসলমান সাম্রাজ্যের
পথ প্রশস্ত হয়ে যায়, ঠিক আছে, মোহাম্মদ ঘুরির হাত ধরে এই যুদ্ধের ফলে। এছাড়া দেখো বলা যায় যে চতুর্থতমের ক্ষেত্রে যে 1206 খ্রিস্টাব্দ থেকে দিল্লিকে কেন্দ্র করে উত্তর ভারতের সুলতানি শাসন শুরু হয়। তো মোহাম্মদ ঘুরি কি করেছিলেন, ভারতবর্ষের যে বিজিত অঞ্চল ছিল সেই অঞ্চলগুলির দায়িত্ব তার যে দাস বা বলা যায় তার যে একজন বিশ্বস্ত সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের হাতে সমর্পণ করে তিনি পুনরায় নিজ দেশে ফিরে যান, অর্থাৎ গজনিতে ফিরে যান। তো ফিরে যাওয়ার পর তার যখন 1206 খ্রিস্টাব্দে মৃত্যু হয় মোহাম্মদ ঘুরির, তখন কি হয়, কুতুবউদ্দিন আইবেক ভারতবর্ষের সেই অঞ্চলের স্বাধীন নরপতি বা বলা যায় যে সুলতান হয়ে ওঠেন, ঠিক আছে। এবং তার হাত ধরে ভারতবর্ষে কি হয়, দাস বংশ তথা দিল্লি সুলতানি সাম্রাজ্যের কি হয়ে যায়, সূচনা হয়। সুতরাং বলা যায় যে ভারত ইতিহাসে এই যে যুদ্ধ, এই যুদ্ধের গুরুত্ব কিন্তু অপরিসীম, ঠিক আছে। তো এই যুদ্ধ ভারত ইতিহাসকে সম্পূর্ণ পাল্টে দেয় বা বলা যায় যে এক নবযুগের সূচনা করে, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকে তরাইনের দ্বিতীয় যুদ্ধ নিয়ে ছোট্ট একটা আলোচনা। আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।